ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা চালাতে ইসরায়েলের জন্য তৈরি করা ২,০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের উপর বাইডেনের আরোপিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মার্কিন সেনাবাহিনীকে বোমা সরবরাহের নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, বোমার চালান ছেড়ে দেওয়া হয়েছে কারণ ইসরায়েল বোমাগুলি বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনেছে আর দীর্ঘদিন ধরে ইসরায়েল বোমাগুলি পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। ফিলিস্তিনের গাজায় বোমার ভয়ঙ্কর প্রভাবের কথা চিন্তা করেই বাইডেন এই বোমা সরবরাহের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। ২,০০০ পাউন্ড ওজনের এই বোমা নিমিষেই গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর বাইডেন প্রশাসন ইসরায়েলে ২,০০০ পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠায়, কিন্তু একটি চালান আটকে রেখেছিল। ট্রাম্প যে এমন উদ্যোগ নেবেন সেটি প্রত্যাশিত ছিল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন ইসরায়েলের জন্য কোটি কোটি ডলারের সাহায্য ঘোষণা করেছে। মূলত বাইডেন ও ট্রাম্প দুজনেই ইসরায়েলের ঘোর সমর্থক। গাজায় ১৫ মাস ধরে হামলা চালিয়ে ইসরায়েল ৪৭,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তবে যুক্তরাষ্ট্র বলছে তারা গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো জঙ্গি গোষ্ঠীগুলি থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য সাহায্য করছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।